হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাই সোনাই কিচেনে স্বাগত। আজকে আমি নিয়ে হাজির হয়েছি মজাদার স্বাদের ঝিঙে আলু দিয়ে রুই মাছের একটা রেসিপি নিয়ে। এটা দেখতে যতটা না লোভনীয়, খেতে হয়েছিল দারুণ মজাদার। চলুন তাহলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এটা কিভাবে তৈরি করেছি। যে সকল উপকরণ আমি নিয়েছি সেগুলোকে দেখিয়ে দিচ্ছি। নিয়ে নিয়েছি রুই মাছ, নিয়ে নিয়েছি ঝিঙে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে নিয়েছি আলু, আর ভাজা মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে আর কিছু শুকনো মরিচ। শুকনো উপকরণগুলোকে প্রথমে আমি ভেজে নেব। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আমি এই উপকরণগুলোকে ভেজে নিচ্ছি। বারবার নেড়েচেড়ে উপকরণগুলোকে আমার ভেজে নিতে হবে, তা না হলে দেখা যায় কিছু ভাজা হবে আর কিছু ভাজা হবে না। সব কিছু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে শিলনোড়াতে বেটে নিব। এখন আমি চুলাতে প্যানে বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমার গরম হতে থাক। এখন এর মধ্যে আমি দিয়ে দিব মাছটাকে ভেজে নিব। মাছগুলোতে প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ আর পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে মাছটাকে আমি খুব ভালোভাবে ম্যারিনেশন করে নিব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে। মাছগুলোকে আমি চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ভেজে নিব। যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেবেন। মাছটার আমার এক সাইড হয়ে গিয়েছে। এখন আমি উল্টিয়ে অন্য সাইডগুলোকেও ভেজে নেব। সব মাছ আমি উল্টিয়ে দিয়েছি। মাছগুলোর আমার দুই সাইডই ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে তুলে নিব। আর এই প্যানের মধ্যে আমি তেলটাকে একটু নেড়ে দেব। আর এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ঝিঙেগুলোকে আমি এই তেলের মধ্যেই হালকা একটু ভেজে নেব। আর এই ঝিঙেগুলো ভাজার সময় আমি কিন্তু কোনো রকম লবণ দেব না, লবণ ছাড়াই এই ঝিঙেটা ভেজে নিব। বারবার নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ঝিঙেগুলোকে আমি ভেজে নিব। ঝিঙেগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিব। ঝিঙেগুলোকে ভেজে নিয়ে আমি এই প্যানের মধ্যেই আবার একটু তেল দিয়ে ভেজে নিব আলুগুলোকে। দিয়ে দিচ্ছি আলু আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা। আর এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো
আর লবণ। এখন এই আলুটাকে আমি বারবার নেড়েচেড়ে ভেজে নিব। এটা নেড়েচেড়ে ভেজে নিব। অনেকটা ভাজতে ভাজতে আলুটাকে আমি সিদ্ধ করে নিব। আলুটা ভাজার সময় অবশ্যই বারবার নাড়তে হবে, তা না হলে এক সাইড ভাজা হবে আর অন্য সাইড ভাজা হবে না। সেই জন্য কিছুক্ষণ পর পরই নাড়িয়ে দিতে হবে। আলুগুলো আমার হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই প্যানেই তেলের মধ্যে আমি তরকারিটা রান্না করে নিব। দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা কিছু জিরে, আর দিয়ে দিব এর মধ্যে দারুচিনি, লবঙ্গ আর এলাচ। সব কিছু নেড়ে হালকা আমি একটু ভেজে নিব। এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে বেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা আর জিরে। সব কিছু আমি একসাথে বেটে নিয়েছি, তাই দিয়ে দিচ্ছি। এটাকে হালকা একটু নেড়ে নিচ্ছি। আর দিয়ে দেব সামান্য একটু পানি। পানি দিয়ে আবারও নেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো। এখন মশলাটা আর দিয়ে দিব পরিমাণ অনুযায়ী লবণ। লবণ দিয়ে মশলাটাকে আমি আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। আমার ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন আর কমেন্ট করবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন কাঁচামরিচ। আমি এটা কাঁচামরিচ দিয়ে রান্না করব, তাই দিয়ে আবারও সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী পানি। আমি এখানে গরম পানি দিয়েছি, আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এটা ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলোকে। রুই মাছগুলো দিয়ে আবারও একটু আমি নেড়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসছি কিছুক্ষণ পর। কিছুক্ষণ পর ফিরে এসে ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সব কিছু আমার ফুটতে শুরু করেছে। আমি আবারও নেড়েচেড়ে দিচ্ছি। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিব আগে যে ভেজে রেখেছিলাম ঝিঙেগুলো দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। আর দিয়ে দিব ভেজে রাখা সেই মশলাগুলোকে, যেগুলো আমি করেছিলাম। শিলনোড়ায় বেটে নিয়েছি মশলাগুলো দিয়ে এখন আমি খুব ভালোভাবে সব কিছু নেড়েচেড়ে দিচ্ছি। এই মশলাটার জন্যই তরকারিটা খেতে দারুণ মজাদার। সব কিছু আমি খুব ভালোভাবে নেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর আবারও ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিব। ঢাকনা উঠিয়ে আমি আবারও সব কিছু একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিব।
চেক করে দেখব যে সব কিছু আমার সিদ্ধ হয়ে গিয়েছে কিনা। আলুটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আবারও একটু নেড়েচেড়ে ঢাকনা উঠিয়ে 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব। এখন তরকারিটা আমার হয়ে গিয়েছে, নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমার ঝিঙের তরকারিটা সম্পূর্ণ রেডি। নামিয়ে নিয়ে চলে এসেছি। আপনারা এভাবে আমার দেখানো উপায় বাড়িতে যে কেউই তৈরি করে খেতে পারেন। ঝিঙে দিয়ে আলুর রুই মাছের এই তরকারিটি এই গরমে ঝিঙের তরকারি খেতে খুবই মজাদার। আমার ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।